আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ওয়া ক্বালা তাআলা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমি আজকে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে অপচয় সম্পর্কে। সারা বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপনের নামে বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করে সেগুলোকে সামনে রেখে র্যালি করা, বিভিন্ন ধরনের আতশবাজি ফুটানো এবং ঝিকিমিকি বাতি লাগানো, এভাবে আনন্দ উদযাপন করা শরীয়ত সম্মত কাজ নয়, অপব্যয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপছন্দ করেন, সে যতই আমল করুক না কেন, তার যতই ঈমান থাকুক না কেন, সে কখনো জান্নাত যেতে পারবে না। অপচয়কারী কখনো ঈমানদার হতে পারে না, আর ঈমানদার কখনো অপচয় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে আরেক জায়গায় বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। যে শয়তানের ভাই হয় সে কিভাবে জান্নাত পায়? শয়তানের ভাই কখনো জান্নাত পাবে না। শয়তানের ভাই যারা, তারা শয়তানের সাথেই জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়ার আমার, আমরা কেন অপচয় করব? আমরা খাবো পান করব, অপচয় করব না? আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে তো পছন্দ করেন না। আমরা তো চাই আল্লাহ রাব্বুল আলামিনের একজন পছন্দকৃত বান্দা আমরা যেন হই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর পছন্দের একজন বান্দা হতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। আর যারা আপনি নবীর অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা চাই আল্লাহর মহব্বতের একজন পাত্র হতে, আর আমরা অপচয়ের মাধ্যমে আল্লাহর একজন অপছন্দনীয় বান্দা হচ্ছি। তার মাধ্যমে কিন্তু যতই আমরা ইবাদত বন্দেগী করি না কেন, আমরা জান্নাত কখনো পাবো না। জাহান্নাম ছাড়া আমাদের কপালে আর জুটবে কি বলেন? তাই সারা বাংলাদেশের মাঝে বাংলা নববর্ষ নামের যে উদযাপন হচ্ছে, এই উদযাপনের মাঝে যে অপচয় হচ্ছে, এই অপচয় রোধ আমরা করি, অপচয় থেকে আমরা বিরত থাকি। তাই আমি বাংলাদেশের মাঝে যিনি কর্ণধার, ডক্টর ইউনূস সাহেব, ওনাকে আমি বলবো, রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব আপনি পেয়েছেন, এই দায়িত্ব আপনার আমানত। এই দায়িত্বের আমানতটা যেন খেয়ানত না হয়, আর বিভিন্ন ধরনের উদযাপনের নামে যেন অপচয় না হয়, সেদিকেও একটু লক্ষ্য রাখার অনুরোধ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।